একজন মানুষ যার লজ্জাশীলতা এতটাই গভীর ছিল যে তাকে দেখে ফেরেশতারাও লজ্জা পেতেন, যিনি নিজের সম্পদ আল্লাহর রাস্তায় ঢেলে দিয়েছিলেন আর ইসলামের ইতিহাসকে বদলে দিয়েছিলেন চিরদিনের জন্য, যার একটি বাক্য আপনার অন্তরকে কাঁপিয়ে দিতে পারে, তিনি হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। আজ আমরা জানব তার ৩০টি মহামূল্যবান বাণী। ১। হে মানব সকল, আল্লাহ পাক তোমাদিগকে তাঁর আনুগত্যের জন্যই সৃষ্টি করেছেন, তোমরা কিনা অন্যের আনুগত্য করতে উৎসাহ বোধ করো। ২। মানুষের হক সম্পর্কে যে ব্যক্তি সচেতন নয়, সে আল্লাহর হক সম্পর্কেও সচেতন হতে পারে না। ৩। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। ৪। জান্নাত যথার্থ জানার পরও দুনিয়াতে আরাম আয়েশ তালাশ করি, শয়তানকে শত্রু জানার পরও তার অনুসরণ করি। ৫। রাতে ঘুমিয়ে সকালে লজ্জিত হয়ে ওঠার চেয়ে পূর্ণ রাত জাগ্রত থেকে সকালে আনন্দিত হয়ে ওঠা অধিকতর শ্রেয়। ৬। দুনিয়াকে যে যত বেশি চিনেছে সে এর দিক থেকে তত বেশি নিস্পৃহ হয়েছে। ৭। দান দাক্ষিণ্য সম্পদের ফসল, আমল হল ইলম বা জ্ঞানের ফসল, আর এখলাস বা একনিষ্ঠতা হল আল্লাহর সন্তুষ্টির ফসল। ৮। অতিরিক্ত বিনয় মোনাফিকির আলামত। ৯। উত্তম ঈমান হল আল্লাহকে সব সময় নিজের সঙ্গী মনে করা। ১০। মুখ বন্ধ করে ফেলাই ক্রোধের সর্বোত্তম চিকিৎসা। ১১। ওই মসজিদ বৃথা যেখানে নামাজ পড়া হয় না, আর ওই নামাজ বৃথা যা মসজিদে পড়া হয় না। ১২। পার্থিব জীবনের ভোগবিলাস অনন্ত জীবনের প্রাপ্য হ্রাস করে দেয়। ১৩। কুপথে কিংবা ভুল পথে সম্পদ ব্যয় করাটা সম্পদের প্রতি অকৃতজ্ঞতা জ্ঞাপন মাত্র। ১৪। আল্লাহ পাক থেকে যা কিছু আসে তা হৃষ্টচিত্তে মেনে নিতে পারলে দুনিয়াই তার জন্য জান্নাত হয়ে যায়। ১৫। লোকদের পরীক্ষা করতে গেলে তুমি তাদের বিষাক্ত অনুভব করবে। ১৬। শান্তির সাথে জীবনযাপন করার পরও যে ব্যক্তির আকাঙ্ক্ষা মেটে না, তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব না। ১৭। যে ব্যক্তি মানুষের অধিকার সম্পর্কে অবহিত নয়, সে আল্লাহর অধিকার সম্বন্ধেও অবগত নয়। ১৮। জান্নাতে যাওয়ার পর ক্রন্দন করা যেমন অকল্পনীয় ব্যাপার হবে, তেমনি দুনিয়ার জীবনে হাসি উল্লাসও যে কোনো বুদ্ধিমান ব্যক্তির পক্ষে অচিন্তনীয় ব্যাপার। ১৯। আমলবিহীন ইলম অনেক সময় উপকারী হতে পারে, কিন্তু ইলমবিহীন আমল কখনো উপকারী হয় বলে আমার জানা নেই। ২০। যে ব্যক্তি ভালো ভালো খানাপিনায় আগ্রহী, তার এ কথা স্মরণ রাখা উচিত যে অবশেষে সে পোকামাকড়ের আহার হবে। ২১। আখেরাতের চিন্তা বাদ দিয়ে যত কিছুই করা হোক, তার সবটুকুই দুনিয়াদারি। ২২। গুনাহ ছোট হলেও তার কারণে দুর্ভিক্ষোভ পোহাতে হয়। ২৩। নিজের বোঝা যত কমই হোক, তা অন্যের ওপর চাপাতে চেষ্টা করো না। ২৫। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু আশা করো না, নিজের গুনাহ ছাড়া অন্য কিছু নিয়ে শঙ্কা করো না। কটুভাষী ব্যক্তি ৩ প্রকার লোককে আহত করে: প্রথমত নিজ আত্মাকে, দ্বিতীয়ত যার প্রতি মন্দ কথা বর্ষিত হয় তাকে, এবং তৃতীয়ত যে তা শোনে তাকে। ২৭। সত্যপথের পথিক কম হয়, কিন্তু সম্মান ও মর্যাদায় তারা সর্বাধিক হয়। ২৮। জিহ্বার স্খলন পদস্খলন চেয়েও বেশি বিপজ্জনক। ২৯। যত দুরবস্থায় পতিত হও না কেন, আদর্শের ক্ষেত্রে পরাজয় বরণ করো না। ৩০। মানুষের হক সম্পর্কে যে ব্যক্তি সচেতন নয়, সে আল্লাহর হক সম্বন্ধেও অবগত নয়। ৩০। পোষ্যদের জন্য যে ব্যক্তি মেহনত করে, সে মেহনত জিহাদরত ব্যক্তির পুণ্যের সমান।